এশিয়ার বৃহত্তম এই শিব মন্দিরের কোষ্ঠী পাথরের শিবলিঙ্গকে ঘিরে কেন হাজার বছর ধরে অবিবাহিত মেয়েদের এত ভিড় আর গোপন দীর্ঘশ্বাস জমা হয়ে আছে তা কি কখনো ভেবে দেখেছেন? সুপাত্র পাওয়ার আশায় পাথরের গায়ে জল ঢালা এই ভক্তদের ভক্তি আর আধুনিক যুক্তির আড়ালে লুকিয়ে থাকা সেই আসল রহস্যটা উন্মোচনে আপনাদের সাথে আছি আমি তৌফিক রানা। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে পটিয়ার মন্দির নগরীর শ্রেষ্ঠ অলঙ্কার পঞ্চরত্ন শিব মন্দির। মহারানী ভুবনময়ী দেবীর নির্মিত 1823 সালের এই পঞ্চরত্ন মন্দিরে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এশিয়ার অন্যতম বৃহত্তম 1.82 মিটার উচ্চতার সেই কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। 1897 সালের প্রলয়ঙ্কারী ভূমিকম্প কিংবা 1971 সালের ধ্বংসলীলা কোনো কিছুই টলাতে পারেনি এই বিশালাকার পাথরের গাম্ভীর্যকে। এই দেওয়ালগুলোর দিকে তাকিয়ে দেখুন, প্রতিটি ইঞ্চি যেন এক একটি ক্যানভাস। দেখতে পাচ্ছেন মন্দিরের দেওয়ালে পৌরাণিক কাহিনী খোদাই করা ছিল। 1971-এর ধ্বংসলীলা এবং কর্তৃপক্ষের লুটপাট আর চরম অবহেলায় বিলীন হতে চলেছে ঐতিহাসিক ঐতিহ্য। উন্নয়নের নামে টাকা উঠলেও দুর্নীতির কবলে পড়ে আমাদের ধর্মীয় ঐতিহ্য আজ ধ্বংসের মুখে। লোকমুখে প্রচলিত এই বিশাল শিবসাগর দিঘির পূর্ণ জলে স্নান করানো হতো স্বয়ং দেব মহাদেবকে, অথচ আজ কর্তৃপক্ষের চরম অবহেলায় সেই পূর্ণতোয়া জলাশয় পরিণত হয়েছে এক নোংরা ভাগাড়ে, যা সনাতন ধর্মের পবিত্রতাকে রক্তাক্ত করছে। এই ধর্মীয় ঐতিহ্যের গাম্ভীর্য আজ খোদ নিয়তিকেই বড় ধরনের প্রশ্নবিদ্ধ করে। রাজশাহী শহর থেকে মাত্র 32 কিলোমিটার দূরে এই পুঠিয়া রাজবাড়ি, যা 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী নির্মাণ করেন। বরেন্দ্র রাজবংশের স্মৃতিচিহ্ন আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অল্প খরচেই ঘুরে দেখতে পারেন শত বছরের আভিজাত্য। চলুন ইতিহাসের পাতা উল্টে আমরা আবারও ফিরে যাই মহাদেবের সেই বিস্ময়কর শিবলিঙ্গের চরণে। অবিবাহিত মেয়েরা কেন যুগে যুগে পরম শ্রদ্ধায় এই বিশাল শিবলিঙ্গের চরণে পুষ্পাঞ্জলি দেয়? লোকমুখে প্রচলিত স্বয়ং দেব মহাদেবের মতো ধৈর্যশীল জীবনসঙ্গী পাওয়ার আশাতেই এই কৃচ্ছ সাধন। মা পার্বতীর কঠিন তপশ্চর্যার সেই পূর্ণ আবেশেই আজও কুমারী মেয়েরা এই শিবলিঙ্গের মাঝে খুঁজে ফেরে জীবনের পূর্ণতা।
প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।